হ্যালো দোস্ত, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতাপ মণ্ডল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে ছিল সকাল 10টা থেকে ডিউটি। তো আজকে আমি তোমাদের সাথে আমার রেলওয়ে অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের একদিনের ডিউটি সারাদিনে আমি কি করি সেটা তো আমি মিনি ব্লগে তোমাদের দেখাই। আজকে আমি দেখাবো লং ভিডিওর মাধ্যমে এই ফুল ডিউটি ব্লগ আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। সকালে গিয়ে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে প্রেজেন্ট সাইন করে দেওয়ার পরই কোনো রকম কাজ আসে না, তাই আমরা যখন বেজে যায় দুপুর 2টো রুম থেকে খাবার দাবার খেয়ে চলে আসি। তারপরে খাবার দাবার খেয়ে আসার পরই আমাদের শুরু হয় আসল কাজ, কারণ ওপেন লাইনে কখন কি কাজ আসে সেটা কেউ বলতে পারে না। কাজ আচমকাই আসে, হঠাৎই আসে, তো সব সময় সবাইকে অ্যালার্ট থাকতে হয়। এই যে দেখতে পাচ্ছ এই গাড়িটা ঢুকছে, এই গাড়িটা হলো একটা ইন্সপেকশন কার, মানে যেখানে বড় বড় অফিসারদের হোম ফ্যাসিলিটি থাকে বলতে পারো গাড়ির ভেতরে, যেটা হচ্ছে একটা LHB কোচ। এই ইন্সপেকশন কারে ওয়াটারিং করতে হবে, আর ওয়াটারিং করার ব্যাপারটা কিন্তু দেখে CNW সেকশন। এই ওয়াটারিং করার জন্য স্টেশন মাস্টার থেকে শুরু করে আমাদের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সমস্ত বড় বড় পদে আছেন অফিসাররা, সবাই খুব অ্যালার্ট ছিলেন, কারণ এটা ছিল একটা ইন্সপেকশন কার। এবার আসি LHB কোচের ব্যাপারে। LHB কোচে জল ভরার জন্য মাত্র একটাই ইনপুট থাকে। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের টেকনিশিয়ান যেখানে ওয়াটারিং এর পাইপটা লাগাচ্ছে সেটা হচ্ছে ইনপুট। ICF কোচ অ্যান্ড LHB কোচের মধ্যে অনেক পার্থক্য আছে। এই তোমরা দেখতে পাচ্ছ লাল লাল কোচগুলো থাকে LHB কোচ। অ্যান্ড আগে মানে পুরোনো দিনে তোমরা হয়তো দেখে থাকবে যে একটা হলুদ কালারের বা নীল কালারটাই এখন হলুদ করা হয়েছে। তো ওই নীল কালারের যে কোচগুলো ছিল সেগুলোকেই বলা হতো ICF কোচ। তো ICF কোচের মানে একটা বগি থেকে আরেকটা বগিতে যে কাপলিং থাকে সেই কাপলিংটা জয়েন করা হতো স্ক্রু কাপলিং দিয়ে, মানে নাট বোল্ট দিয়ে জয়েন করা হতো, যার কারণে কোনো অ্যাক্সিডেন্ট হলে পরে অনেক রকম দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। অ্যান্ড ICF কোচে জার্নি অনেক বেশি হতো, সকারের পরিমাণ অনেক কম ছিল, কিন্তু LHB কোচে সেই সব কিছু সরিয়ে দেওয়া হয়েছে। কাপলিংটা CBC কাপলিং করা হয়েছে, জার্নিটা অনেক কম হয় ICF কোচের তুলনায় LHB কোচে। তো এই দেখো তোমরা দেখতে পাচ্ছ আমি যে একটু আগেই তোমাদের বললাম এটা হচ্ছে WAP7, আর এর পিছনে এই যে নীল কালারের তোমরা দেখতে পাচ্ছ এই নীল কালারের বগিটাই মানে কোচটাই আমি বলতে চাইছিলাম যে এটাকে বলা হয় ICF কোচ। এটাও ছিল একটা ইন্সপেকশন কার, যেটা হচ্ছে ট্র্যাক ইন্সপেকশন করে, ট্র্যাক ইন্সপেকশন কার। এটাতেও ছিল ওয়াটারিং করার কাজ। ওহো, তোমাদের তো একটা কথা বলাই হয়নি, LHB কোচে যে জলটা ভরা হচ্ছে সেই জলটা কোথায় থাকে? সেটা থাকে নিচে, আর ICF কোচে যেটা থাকে সেটা হচ্ছে ওপরে। কারণ তাই ICF কোচে ওপর থেকে সরাসরি নিচে জলটা চলে আসে, তার জন্য কোনো পাম্প বা টুলু পাম্প ইউজ করা হয় না। কিন্তু LHB কোচে যেহেতু নিচে জলটা থাকে তার জন্য এটাকে ওপরে তুলতে হয়। তার কারণে তোমরা লক্ষ্য করে দেখবে যে দুটো মোটর চলছে প্রত্যেকটা কোচের নিচেই দেখবে দুটো করে মোটর চলছে। সেই মোটরটা নিচে থেকে জলটা ওপরে পাঠায়, দেন ওপর থেকে ওটা ধীরে ধীরে নিচে আসে। দেন এটাতে ওয়াটারিংয়ের পাইপটা লাগিয়ে দেওয়া হলো। চলো এবার তোমাদের দেখাই যে বলছিলাম যে কাপলিংটা আলাদা টাইপের থাকে, স্ক্রু কাপলিং থাকে। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মডিফাই করা হয়েছে, কারণ এটা ইন্সপেকশন কার, তো যাতে CBC কাপলিং অ্যান্ড স্ক্রু কাপলিং দুটোতেই যেন কার্যকর হয় সেই রকম করে এটাকে মডিফাই করে দেওয়া হয়েছে। এবার তোমাদের দেখায় পয়েন্টসম্যানের কাজ। পয়েন্টসম্যান পোস্টটা হচ্ছে গ্রুপ ডিতে সব থেকে বেস্ট পোস্ট। তো তারই কাজ আমি এবার তোমাদের দেখাই, তোমরা আস্তে আস্তে দেখতে থাকো।
অ্যান্ড আমাদের ওয়াটারিংয়ের কাজটাও কমপ্লিট হয়ে গেল। ট্যাঙ্কিটা যে ভর্তি হয়ে গেছে সেটা কীভাবে বুঝবো, সেটা বোঝার জন্য যেদিকে জল ভরছে তার অপোজিট দিকে একটা পাইপ থাকে, সেটার থেকে জল ওভারলোড হয়ে গেলে পরে, তো সেটা দেখার পরেই আমরা পাইপটাকে খুলে দিই। পয়েন্টসম্যানদের গাড়ি কাপল আনকাপল করতে করতেই হয়ে যায় সন্ধেবেলা। ফাইনালি যে ইঞ্জিনটা এই গাড়িটাকে বিলাসপুরের দিকে নিয়ে যাবে সেই ইঞ্জিনটা কাপলিং করা হয়। তারপর আমি আর আমার টেকনিশিয়ান পুরো গাড়ির প্রেশারটা মেনটেন করি। মানে এতবার কাপল আর আনকাপল হয়েছে তাদের মধ্যে যে একটা প্রেশার থাকে বিপি প্রেশার, সেটা ডিসব্যালেন্স হয়ে যায়। তো ডিসব্যালেন্স থেকে ব্যালেন্স করবার জন্য প্রেশারটাকে রিলিজ করতে হয়। রিলিজ করার পর ইঞ্জিন থেকে যে প্রেশারটা আবার আসে সেটা হয় ইকুয়ালি, মানে প্রত্যেকটা ওয়াগনে সেটা ইকুয়ালি থাকে। তবে তো মানে যখন প্রেশারটা রিলিজ হবে তখন ব্রেকটা সব ওয়াগনে একসাথে লাগবে, ওটাকেই বলে মেনটেন। তো সেটাই মেনটেন করার জন্য আমি ব্রেকটা পা দিয়ে টিপে টিপে দেখছিলাম যে ব্রেকটা লুজ আছে নাকি টাইট ধরে আছে। লুজ যদি ছিল তাহলে ম্যানুয়ালি প্রেশার রিলিজ করে যে ব্রেক ব্লকটা আছে সেটা ঢিলা করছিলাম। তো এর ফলে আমাদের হয়ে যাচ্ছিল গাড়িটা পুরো প্রেসার মেনটেন্স। ফাইনালি কাজটা কমপ্লিট করে গাড়িটাকে পাস করে দিলাম। আর আজকের মতো ডিউটিটা এখানেই শেষ করলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তোমরা কিছু শিখেছো কিনা, কারণ তোমাদের কমেন্টগুলো আমাকে আরও উৎসাহী করে তোলে ভিডিও করার জন্য। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।